সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের ৩ ফুটবলার উঠে এসেছেন রাঙামাটির কাউখালীর খাগড়া স্কুল মাঠে খেলে। নারী ফুটবলার তৈরির স্মৃতিকাগার হিসেবে পরিচিত এই মাঠ, তবে সমস্যার যেন শেষ নেই। এই মাঠ ঘিরে করুণ অবস্থার পাশাপাশি যারা অনুসরণ করেন তাদেরও মেলে না প্রয়োজনীয় উপকরণ। ফলে নানা সংকট মাথায় নিয়ে বড় ফুটবলার হবার স্বপ্ন দেখছেন ঋতুপর্ণাদের ৩২ উত্তরসূরি। রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়, যাকে বলা হয় নারী ফুটবলার তৈরির সূতিকাগার। এই মাঠেই ফুটবলে হাতেখড়ি মনিকা, ঋতুপর্ণা ও রূপনাদের। এখানেই প্রশিক্ষণ আর ঘাম ঝরানো পরিশ্রম তাদের জায়গা করে দিয়েছে জাতীয় দলে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। অথচ এই মাঠের এখন করুণ অবস্থা। মাঠ জুড়ে খানাখন্দের জন্য অনেকেই হচ্ছেন আহত। তবু এত প্রতিকূলতা মাথায় নিয়ে মাঠে ঘাম ঝরাচ্ছে ঋতুপর্ণাদের উত্তরসূরিরা। অসমতল মাঠে সঠিকভাবে বল পাস করা যাচ্ছে না, তারপরেও তাদের চোখে স্বপ্ন বয়সভিত্তিক জাতীয় দলের জন্য নিজেদের যোগ্য করে তোলা। ম্যাচ খেলতে গেলে আমাদের বুট দিয়ে প্র্যাকটিস না করলে কিভাবে আমরা খেলা খেলতে পারবো? আমাদের খেলতে খুব কষ্ট হয়, গ্রুপ করে খেলা খেলি। একটা বল শুধুমাত্র মাঠটা ভালো করে দেওয়া যায়, তারপর বুট দেওয়া যায়। আমরা মনিকা দিদির মতো একদিন বড় খেলোয়াড় হব। নানা প্রতিকূলতা দূর করা গেলে এখান থেকে জাতীয় মানের আরো ফুটবলার সৃষ্টি হবে বলে মত কোচের। আর সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চাইলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পর্যাপ্ত পরিমাণ খেলাধুলার সরঞ্জাম এবং কি খেলোয়াড়দের যদি পুষ্টি জাতীয় ধরনের কোনো কিছু খাদ্যর ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এই ঋতুপর্ণা, রূপনা এবং মনিকাদের মতো এই ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে আরো বিভিন্ন খেলোয়াড় বেরিয়ে আসবে। পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হয়ে মাঠটা এবড়োথেবড়ো হয়ে যায়, যার কারণে মেয়েরা বিভিন্ন রকম খেলতে গিয়ে ইনজুরি হয়ে যায়। ডিসি স্যারের সাথে আমরা আলোচনা করব, এটা ওনাকে জানাবো। ভালো করে যাতে প্রশিক্ষণ নিতে পারেন মেয়েরা, তার পরিবেশ তৈরিতে যা যা প্রয়োজন তা করার আশ্বাস দিলেন জেলার এই শীর্ষকর্তা। ভালোভাবে যেন খেলাধুলা করতে পারে সেই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য যা যা প্রয়োজন হবে আমার কাছে যেভাবে তারাই করবে, ডিজাইন করবে, আমি সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক সহায়তা করব। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ৩২ নারী ফুটবলার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।